নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। কি খেসারির ডাল তো খেয়েছেন, খেসারির শাক খেয়েছেন? কি খেসারির শাকের আজকে চচ্চড়ি বানাবো। দেখুন খেসারি শাকগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এদিকে দিয়েছি বেগুন, সিম আর আলু। এগুলোকে একটু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, শাকের মধ্যে যেন কোনো নোংরা না থাকে। এবার ধুয়ে নেওয়ার পর ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। এবার ধুয়ে রাখা আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নেব। একটু সময় ধরে ভাজবেন। ভাজার পর এবার রেগুলার মশলা, যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় ধরে কষাবেন। তারপর দেখুন, যখন দেখবেন এই মশলাগুলো কষানো হয়ে গেছে আর আলু আর সিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দেবো আদা বাটা। আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার শাকগুলোকে দিয়ে দেবো। দেখুন প্রত্যেকটা সবজি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শাকটা যেহেতু খুব নরম, তাই শেষে দেবো। দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। একটু ঢাকা দিয়ে রেখে দেবো, শাকগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি পরিমাণ মতন একটু চচ্চড়িতে মিষ্টি দিয়েছি। এখানে কিন্তু আমি চচ্চড়িতে সর্ষে দিইনি, এটা আদা দিয়ে জিরে দিয়ে করলে ভালো লাগে, খুব টেস্ট হয় এই শাক। এই শীতের সবজির মধ্যে খেসারি শাক খাবেন না এটা কখনো হয়? এটা অবশ্যই আপনারা বাজার থেকে দেখবেন পাবেন, তো নিয়ে আসবেন, নিয়ে এসে একবার হলেও বানিয়ে দেখবেন। এটার অনেক রকম রেসিপি হয়, আপনাদের সঙ্গে চচ্চড়িটাই শেয়ার করলাম। আরও রেসিপি আসতে চলেছে। এরকম খিদের সাথীতে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর এটা দেখতে হলে অবশ্যই খিদের সাথীকে ফলো করে রাখতে হবে ফেসবুক হলে, আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এই চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। জলটা যখন শুকনো হয়ে যাবে তখন একেবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে একটু তেল দিয়ে ভালোভাবে বড়িগুলোকে ভেজে নিলাম, দিয়ে আধ ভাঙা করে নেব বড়িগুলোকে। তারপর এই যে শাকটার মধ্যে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এই খেসারি শাক এত ভালো লাগে না খেতে, জাস্ট গরম ভাতে নেবেন আর আপনার ভাত হবে অমৃত। এটা একবার হলেও বানিয়ে দেখবেন। আমাদের এটা তো হয়, এটা আমাদের চাষের শাক, তো ভালোই লাগে খেতে।